30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সন্ত্রাসীদের ভারত আশ্রয় ও ট্রেনিং দিচ্ছে এবং সেখান থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আরো বলেন, যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় একটি উঠান বৈঠকে এই বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের সঙ্গে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হবে উল্লেখ করে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে এদেশে আশ্রয় দিব না। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখা মাত্রই করেন, তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। তিনি আরো বলেন, আপনারা যদি আমাদের করেন, তাহলে আমরা যদি নাও করতে পারি, ঢিল হলেও এর প্রতিবাদ করব। টেলিভিশন সিনেমার মাধ্যমে আমাদের দেশে ভারতীয় কালচার ঢুকানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে উল্লেখ করে তিনি বলেন, লড়াই এই তরুণ প্রজন্মকেই করতে হবে। আমাদের আগের প্রজন্ম লড়াই করবে না, তারা গোপনে যোগাযোগ রাখে, ওপেনে রাখে না।